আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নে পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায় সেই ট্রিক্স শিখিয়ে দেব। আশা করি ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবেন। পারমাণবিক ভর মনে রাখার কৌশল। 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায় সেই কৌশল আজকে আমি শিখাবো। 1 থেকে 20 পর্যন্ত জোড় মৌলগুলোর পারমাণবিক ভর নির্ণয় করতে গেলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে পারমাণবিক ভর বের হয়ে আসবে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর সাথে 2 গুণন করলে 4, হিলিয়ামের পারমাণবিক ভর 4। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর সাথে 2 গুণন করলে হবে 12। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর সাথে 2 গুণন করলে অক্সিজেনের পারমাণবিক ভর বের হবে 16। নিয়নের পারমাণবিক সংখ্যা 10, সাথে 2 গুণন করলে পারমাণবিক ভর বের হবে 20। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, সাথে 2 গুণন করলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর বের হবে 24। সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, এর সাথে 2 গুণন করলে পারমাণবিক ভর বের হবে 28। সালফারের পারমাণবিক সংখ্যা 16, এর সাথে 2 গুণন করলে সালফারের পারমাণবিক ভর বের হবে 32। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এর সাথে 2 গুণন করলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর বের হবে 40। এভাবে আমরা 1 থেকে 20 পর্যন্ত জোড় যে মৌলগুলো আছে সেগুলোর আমরা পারমাণবিক ভর বের করতে পারবো। এভাবে যদি কেউ পারমাণবিক ভর মনে রাখতে পারে, আশা করি সে আর কখনো ভুলবে না। এখন আমরা বীজজোড় যে পারমাণবিক মৌলগুলো আছে সেগুলো পারমাণবিক ভর আমরা বের করব। বীজজোড় যেগুলো পারমাণবিক সংখ্যা সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে তার সাথে আমরা 1 যোগ করলে পারমাণবিক ভর বের হবে। লিথিয়ামের 3, 3 দুগুণে 6 আর 1 7। বোরনের 5, 5 দুগুণে 10 আর 1 11। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, সাথে 2 গুণন করে 1 যোগ করব, 9 দুগুণে 18 1 19। সোডিয়ামের 11, 11 সাথে 2 গুণন করে 1 যোগ করব, 11 দুগুণে 22 1 23। অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা 13, 13 দুগুণে 26 1 27। ফসফরাসের 15, 15 দুগুণে 30 আর 1 31। পটাশিয়ামের 19, 19 এর সাথে 2 গুণন করে 1 যোগ করলে হবে 39। অনেক সুন্দর একটা কৌশল, আশা করি তোমাদের কৌশলটা ভালো লেগেছে। এখন আমরা 1 থেকে 20 পর্যন্ত 2টা মৌল বাদ রেখেছি এবং 1 থেকে 20 পর্যন্ত বীজজোড় 3টা মৌল আমরা বাদ রেখেছি, এগুলো ব্যতিক্রম, সেই কারণে এগুলো আমরা পরে লিখব। দেখো এখানে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। ব্যতিক্রম বলতে বেরিলিয়াম হলো হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, আর হচ্ছে আর্গন আর ক্লোরিন। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 7, আর্গনের 18, ক্লোরিনের 17। এটা তো আমরা সবাই জানি এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা। এখন বেরিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, আর্গন, ক্লোরিনের ক্ষেত্রে কেন ব্যতিক্রম, সেই ব্যতিক্রম মৌলগুলো পারমাণবিক ভর আমরা কিভাবে মনে রাখতে পারি সেই ট্রিক্স এখন আমরা শিখব। বেরিলিয়াম যদিও এর পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা, কিন্তু সে
জোড় সংখ্যার মতো নিয়ম, জোড় সংখ্যার যে রুলস সেই রুলসটা মানবে, সে বিজোড় সংখ্যার রুলসটা মানবে। তাহলে বিজোড় সংখ্যার রুল ছিল যে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে। তাহলে 4 দুগুণে 8 আর 1 এ 9। বেরিলিয়ামটা কী করলো, রুলসটা মানলো না, তার রুলসটা না মেনে সে বিজোড় সংখ্যার রুলসটা মানলো। এখন নাইট্রোজেন বলছে যে সে যেহেতু জোড় হয়ে বিজোড় রুলস মেনেছে, আমি তাহলে কি বিজোড় হয়ে জোড় যে রুলস আছে সেই রুলসটা মানবো। ওকে, তাহলে তাকে আমরা বিজোড় জোড় যে রুলস আছে সেই রুলসটা মানাবো। তাহলে 7 দুগুণা নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে আর হবে 7 দুগুণে 14। হাইড্রোজেনের আণবিক ভর 1, আর্গনের 40, আর্গনের 40, ক্লোরিনের 35.5। এ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলো পারমাণবিক বের করা ট্রিক্স। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।